নমস্কার বন্ধুরা, আপনাদের পছন্দের শীর্ষরানীর নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লাগবে আর উপকারও হবে। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি কিছু মিক্সড করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শীর্ষরানীর জন্য আমি হোমমেড স্যালাড বানাবো বাড়িতেই। তো সেইটাই আমি আপনার সাথে শেয়ার করছি যে আমি কি দিচ্ছি স্যালাডের মধ্যে আর কেমনভাবে বানাচ্ছি। তো আপনারাও এইভাবে বানিয়ে আপনাদের বেবিকে খাওয়াতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে চীনাবাদাম আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি। তো ওর খোসাটা ছাড়িয়ে নেব। তারপরেই ছিল ভুট্টা, তারপরে মিনিকেট চাল আর পোলাওয়ের চাল, আর ওখানে ছিল আখরোট, তারপরে কাজু বাদাম, সাবুদানা, আর এরপরেই ছিল সব রকমের ডাল, মুসুর ডাল, মুগের ডাল, খেসারির ডাল, ছোলার ডাল, মটর ডাল। তো সব রকমের ডাল ছিল এখানে, দেখতেই পাচ্ছেন। এই সব রকম আইটেম দিয়ে আমি বানাবো হোমমেড স্যালাড। প্রথমেই আমি সব রকমগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে আর এখানে ভালো পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি, কারণ এতে অনেক রকমের নোংরা বা ময়লা আছে। দেখতেই পাচ্ছেন কত ময়লা বেরিয়েছে। তো সেইগুলো ভালো পরিষ্কার জলে বারবার ধুয়ে নিয়েছি। যতক্ষণ না ময়লাগুলো গেছে ততক্ষণ আমি ধুয়ে গিয়েছি। তারপরে ধোয়া হয়ে যেতে আর এই দেখুন ছাদে চলে এসেছি। ছাদে কতটা রোদ উঠে দেখছেন, ওই জন্য আমি মাথায় ভালো করে ঘিরে নিচ্ছি যার রোদ ছাদে। আর এই যে কাকিমাও বানাচ্ছে আমার মতো। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা পরিষ্কার কাপড়ে ভালোভাবে মেলে দিয়েছি। আর সব কিছু কত সুন্দরভাবে মিক্সড হয়েছে দেখেছেন। আগে মিক্স করে ধুলে কি হয়, সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়, কিন্তু পরে ওটা একটা একটা করে ধুয়ার পরে মিক্সড করতে গেলে ভালোভাবে হয় না। ওই জন্য আমি আগেই মিক্সড করে নিয়েছি। আর এখানে খোসা ছাড়ানো চীনাবাদাম, আমন্ড বাদাম, আর ওইদিকে কাজু বাদাম আর আখরোটটা ধুইনি, তারপরে সব কিছুই ধুয়েছিলাম। আমি লাস্টে এখানে জিরে অ্যাড করেছিলাম। জিরেটা প্রথমে দেখাতে ভুলে গিয়েছি বা প্রথমে দিতেও ভুলে গিয়েছিলাম। আপনারা যদি বড়রা খান তাহলে এখানে এলাচ বা দারচিনি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আমার বেবিকে খাওয়াবো ওই জন্য আমি ওইসব ব্যবহার করিনি, জিরাটা দিয়েছি। জিরেটা হজমের পক্ষেও ভালো। দেখেই নিলেন কত সুন্দরভাবে শুকনো হয়েছে ওখানে। তারপরে ওটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। নিয়ে বিকালে আমি ওগুলোকে হালকা একদম আঁচে ভেজে নেব। প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে একদম লো ফ্লেম করে এবারে চীনাবাদাম আর আমন্ড বাদামটা দিয়ে দেবো। দিয়ে হালকা হালকা করে সব কিছু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশি জোর দিয়ে ভাজলে কী হবে, ওইগুলো মানে একটু ধরে ধরে যাবে। ওই জন্য আমি একদম লো ফ্লেমে ভেজে নেব। এই ভিডিওটা করেছি আমার অনেক দিন হয়ে গেল, মানে দুর্গাপুজোর অনেক অনেক আগে, কিন্তু আমার এডিট করা আর হচ্ছিল না। তারপরে এখন দেখছি যে আর কোনো ভিডিও করা নেই, তাই ভাবলাম এটাই এডিট করে এখন ছাড়া যাক। আর এখন তো দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা কেমন খারাপ, বৃষ্টি হচ্ছে, কারণ এই রোদে তো আর শুকনো হবে না। এটা আগে করা ছিল বলে আমার হয়ে গিয়েছিল। আমি এটা ফার্স্ট টাইম খাওয়াচ্ছি না, এটা সেকেন্ড টাইম খাওয়াচ্ছি, কারণ প্রথমবার বানিয়েছিলাম অল্প করে, সেটা আমার শেষ হয়ে গিয়েছিল। সেকেন্ডবার এটা বানাচ্ছি। আমি না এটা মিক্সিতে গুঁড়ো করি না, কারণ মিক্সিতে কতটা কি গুঁড়ো হবে না হবে, ওই জন্য আমাদের এখানে হাটে যে গম ভাঙানোর মেশিন আছে, তো সেই আটা হয় যাতে, তো সেইখানেই আমি ভাঙিয়ে নিয়ে আসি। প্রথমবারে অল্প পাঠিয়েছিলাম আমার শ্বশুরমশাইকে দিয়ে, ওনারা বলেছিলেন যে এত অল্প আমরা ভাঙাবো না, একটু বেশি করে আনবে। তাই জন্য এবারে আমি পরিমাণ একটু বেশি করে বানিয়েছি। তো ওখান দিয়ে বানিয়ে আনলে একদম পুরো আটার মতো মিহি হয়ে যায়, আর কোনো অসুবিধাই হয় না। আর তারপরে দেখুন ভাজতে ভাজতে আমার সব রকমই অল্প অল্প করে ভাজা হচ্ছে। আর সিস্টারে না এটা খেতে পছন্দও করে। আর ম্যাডামের তো বিকাল মানে ঘুরতে যেতেই হবে, তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ঘুরতে যাচ্ছে। দেখুন একবার সেই জানালা দিয়ে তার দাদা নিয়ে যাচ্ছে, আর আমি এই জানালা দিয়ে ভিডিওটা করেছি। আর ম্যাডাম ঘুরু ঘুরু যাচ্ছে আর আমার দিকে দেখছে কেমন। দেখুন মেয়ের মানে বিকাল হওয়া মানে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করবে আর ওই বেরিয়ে পড়লে ঘুরতে। দেখুন ভাঙানো হয়ে গেছে। এবারে আমি কেমনভাবে বানাই সেটাই আমি দেখাবো। প্রথমে গ্যাসটা জ্বেলে নিলাম, নিয়ে আর এই সসপ্যানে দেখুন আমি জল নিয়ে এসেছি। এবারে এই জলটা বসিয়ে দিয়েছি, মানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আমি যতটা খাওয়াই ওকে। তো নিয়ে আর এই দেখুন কতটা মিহি হয়েছে। আর এখান দিয়ে আমি 3 চামচ ওতে দিয়ে দেবো। এবার আপনারা যতটা খাওয়াবেন ততটা পরিমাণে দেবেন। আমি ওকে 3 চামচ নিয়ে খাওয়াই। ওই যে দুধের চামচ পাওয়া যায় না, ফর্মুলা দুধের, তো সেই চামচে আমি এতে রেখেছি, সেই চামচের মাপের ওকে খাওয়াই করে। আর কেমনভাবে বানাই একবার দেখুন। ও না এটা খেতে খুব পছন্দ করে জানেন। ওকে না আমি দুধ দিয়ে খাওয়াই না, প্রথমে ফর্মুলা দুধ এতে মিশিয়ে দিতাম, কিন্তু তারপরে ভাবলাম যে আমার কাকিমাই বললো যে তুই ও প্রতিদিন দুধ দিয়ে ওকে খাওয়াস, ও তো দুধ দিয়ে খাওয়া অভ্যেস হবে, ও যত বড় হবে তত তো দুধ দিয়েই খেতে চাইবে। ওকে হালকা একটুখানি নুন ফেলে আর খাওয়াবি, দেখবি ও খাবে আর অভ্যেস হয়ে যাবে, অতটা কান্না করবে না।
ওই জন্য তারপর থেকে আমি এই একটুখানি নুন দিয়ে আর এটাকে জাল দিয়ে নেড়ে আর লাবিয়ে নিয়ে চলে আসি। আর দেখতেই পাচ্ছেন প্রথমে ডালা ডালা হয়ে যাচ্ছিলো, ওইটা আমি ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি জল গরম হওয়ার আগেই। তো নাড়িয়ে নিতে দেখুন মিহি হয়ে গেছে। আপনারা চাইলে ওটা ঠান্ডা জলে আগে মানে ভালো করে গুলে নিয়ে তারপরে বসাবেন, কারণ জল গরম হয়ে গেলে না ওটা আর ভালোভাবে গুলতে চায় না, ওরকম ডালা ডালা হয়ে যায়। আর ডালা ডালা হয়ে গেলে একদমই খেতে যায় না, তো গোলায় আটকায়, তো ওই জন্য খেতেই চায় না, বমি করে দেয়। আর দেখুন এরমভাবে হচ্ছে। আর আমি যতটা মানে পরিমাণে গাঢ় করব করে আর লাবিয়ে নেব। আপনারা এবার বড়রা খেলে একটু বেশি গাঢ় করবেন, আর আমি যেহেতু শীর্ষাকে খাবো ওই জন্য একটু পাতলা পাতলা করেই করেছি, বেশি গাঢ় করে নিই যাতে ও মানে ওর খেতে সুবিধা হয়। আর এই পরিমাণে অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে আর এই ফুটিয়ে নিয়ে আর লাবিয়ে নেব। নিয়ে ওকে না আবার ছেঁকে দিই জানেন, কারণ একটা দুটো ডেলা থেকে যেতে পারে, সেইগুলোর জন্য ও আতকাত তুলে আর বমি করে দেয়। মানে ওর একটু ডেলা খাবে না, একদম লিকুইড করে দিলে তবেই ও খাবে। একটু ছিবড়ে পড়লেই সেটাকেই কাশবে, কেসে বমি করবে করে, ব্যাস আর মানে কিছুই পেটে থাকবে না। ওই জন্য আমি একটা নেট নিয়ে নিয়েছি। ওর ঝিমাই বললো যে এই নেটটা নিয়ে এতে করে ছেঁকে দিবি, বললে আমি যাই খাওয়াই ওতে করে ছেঁকে দিলে আমার আর কোনো অসুবিধা হয় না। তো দেখুন কতটা মানে পরিমাণে গাঢ় করেছি আমি। আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হলো মামামেরই বাড়ি। ওকে যখনই খাওয়াই আমি এই বাড়িটা করে খাওয়াই। তো এখানে আমি ছেঁকে নিচ্ছি। ওকে জানেন আগে কাঁসার মানে গদুলো করে খাওয়াতাম। ওর একদিন কি হয়েছে, আমি কাঁসার গদলটা মানে পুকুরে বাথরুম ধুতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম। তো তারপরে কী দিয়ে খাবো, ওর ঝিমা ওর বাবার ছোটোবেলার গদুল বার করেছে। তো ওর সেইটা দিয়েই ও এখন খাচ্ছে। ওর বাবার মানে ছোটোবেলায় যেই গদুলটা করে খেত এখনও সেই গদুলটা করেই খাচ্ছে। এই দেখতে পাচ্ছেন কতটা ওই নেটে আটকেছে, ওই ছিবড়াটা থাকলে ও মানে বমি করে দিত, ও খেত না। এবারে আমি এটাকে ঠান্ডা করে নেব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে, কারণ এটা তবে হয়েছে যেহেতু গরম। আর শীর্ষা ওখানে খাওয়ার জন্য ওয়েট করছে, ওর ঠাম্মি ওকে ধরে রেখে দিয়েছে, আর আমি এখানে ঠান্ডা করছি। ঠান্ডা করে আর সে এবার খাওয়াবো। এবার আমি খাওয়াবো না, ওর ঠাম্মি খাওয়াবে। দুজন মিলেই খাওয়াই, ওর ঠাম্মিও খাওয়াই আমিও খাওয়াই। আর এখানে দেখতেই পাচ্ছেন হরে কৃষ্ণ চালিয়ে দিয়েছি। ম্যাডাম হরে কৃষ্ণ শুনতে শুনতে খাই জানেন, ওকে টিকটিকে দেখাতে হবে আর হরে কৃষ্ণ চালিয়ে দিতে হবে, তবেই ও খাবে। কৃষ্ণ হচ্ছে খেয়ে নাও, গুড গার্ল তো খেয়ে নাও, লক্ষ্মী মেয়ের মতো হাম করে নাও। হরে কৃষ্ণ চালিয়ে দিয়েছি। মাম্মা না খুব হরে কৃষ্ণ ভক্ত হয়েছে জানেন, ও যতবারই খায় ততবারই কানের কাছে হরে কৃষ্ণ চালিয়ে দিলে ও শুনতে শুনতে ঠিক খেয়ে নেয়, আবার ঘুমিয়েও পড়ে জানেন। হরে কৃষ্ণ চালিয়ে দিলে ঘুমিয়েও পড়বে, এই দিক দিয়ে আমাদের খুব সুবিধা হয়েছে। তো ওর খাওয়া শেষ হয়েছে আর ওর বড় মাসিমণি চলে এসেছে। ওর বড় মাসিমণি ওকে ওর মামার বাড়ি নিয়ে যাচ্ছে বলে তাই কত খুশি দেখুন, টাটা দিচ্ছে যাওয়ার সময়। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।